প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি প্রভু যীশুর অনুগ্রহে সম্পূর্ণ সুস্থ আছেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে আমাদের সঙ্গে আবার এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর এটা আমার সৌভাগ্য যে আমি আপনাকে স্বাগত জানাতে পারছি। আপনি যদি প্রথমবার আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাহলে আপনাকে বলি যে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমাদের গত অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিভাবে সেই ফরিসিরা, ধর্মীয় নেতারা প্রভু যীশুকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু প্রভু যীশু তাদেরকে সমুচিত জবাব দিয়েছিলেন যে সৎকর্ম করার জন্য কোনো বিধিনিষেধ লঙ্ঘিত হয় না। তারা হতবুদ্ধি হয়েছিল, তাদের কাছে কোনো জবাব ছিল না। লবণের স্বাদ যদি না থাকে তাহলে সেই লবণের কোনো কাজ থাকে না, তা শুধু বাইরে ফেলে দেওয়া হয়। আমরা সেই হারিয়ে যাওয়া শিখির দৃষ্টান্ত দেখেছি। সেই শিখিগুলোর মতোই প্রত্যেক মানুষই ঈশ্বরের কাছে খুবই মূল্যবান, আর তিনি তাদেরকে খুঁজে চলেছেন যারা এখনও সঠিক জায়গায় নেই। এখন আমরা সম্ভবত আমাদের সব থেকে পছন্দের দৃষ্টান্তটি দেখব, অপব্যয়ী পুত্রের দৃষ্টান্ত। প্রকৃতপক্ষে এই দৃষ্টান্তটির নাম আমার মনে হয় অপব্যয়ী পুত্রের বদলে ক্ষমাশীল পিতা বলা যেতে পারে। এটা একজন হারিয়ে যাওয়া পাপী যে উদ্ধার লাভ করেছিল শুধুমাত্র সেই বিষয়ে বলে না, কিন্তু এটা একজন পুত্রের বিষয়ে বলে। এই দৃষ্টান্তটি স্বর্গীয় পিতার হৃদয়কে প্রকাশ করে, যিনি শুধুমাত্র পাপীকে উদ্ধার করেন তা নয়, কিন্তু তিনি সেই পুত্রকেও গ্রহণ করেন যে পাপে পতিত হয়েছিল। সাধু লূক একটি অপরূপ চিত্ররূপে এই দৃষ্টান্তটি বর্ণনা করেছেন, যেন আমরা স্বর্গীয় পিতার গৃহেরই দৃশ্য দেখছি। এমন একটা গৃহ যেখানে পরম আনন্দ, শান্তি, সান্ত্বনা, আরাম সব কিছুই উপলব্ধ। কিন্তু গৃহের ছোট ছেলে একটা অদ্ভুত বিষয় করে। সে বলে যে আমি এই গৃহের জীবনযাপনে ক্লান্ত, আমি দূর দেশে যেতে চাই আর নিজের মতো জীবনযাপন করতে চাই। তাহলে আসুন আমরা এখন এই অপরূপ চিত্রটি মগ্ন হয়ে লক্ষ্য করি আর হৃদয় খুলে দিই, যেন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মের লোক লিখিত সুসমাচার থেকে আলোচনা করছি। 15 অধ্যায় আমরা আলোচনা শুরু করেছি গত অনুষ্ঠানে। আজকের আমরা বিশেষ করে 11 পদ থেকে লক্ষ্য করব। আজকের আমরা সেই ঘটনা শুনব, অপব্যয়ী পুত্রের ঘটনা। আমি যেমন এর আগে উল্লেখ করেছি যে লূক একজন সুসমাচার প্রচারক হলেও পূর্বে একজন ডাক্তার ছিলেন, ছিল একজন বিজ্ঞানী, আবার তেমনি অপরদিকে ছিলেন একজন শিল্পী, চিত্রকর। প্রভুর সেই সুপ্রসিদ্ধ মহিমা সমুজ্জ্বল দৃষ্টান্তগুলোর উল্লেখ করেছেন যা অন্যান্য সুসমাচার পুস্তকে পাওয়া যায় না। লূক হারানো মেষ ও হারানো শিখির দৃষ্টান্ত দুটো আমাদের সামনে তুলে ধরে সঙ্গে সঙ্গে প্রভুর প্রদত্ত এই তৃতীয় দৃষ্টান্ত তার তুলির আঁচড়ে ধরে রেখেছেন। একটা সুন্দর চিত্রের মতোই আমি যেন একটা সুন্দর ও মনোরম গৃহকে এই লেখার মাধ্যমে আমার চোখের সামনে দেখতে পাই। আর সেই গৃহটির দৃশ্য আমাদের স্বর্গীয় পিতার গৃহকে প্রকাশ করে। মহিমায় উজ্জ্বল সেই গৃহখানি যা পূর্ণ আনন্দপূর্ণ, আরাম, স্বাচ্ছন্দ্যপূর্ণ প্রেমেতে চিহ্নিত। কখনো সে সকল হ্রাস পায় না, কেননা আমাদের সেই সত্য জীবন্ত সর্বশক্তিমান ঈশ্বরিত এমন প্রেম, আরাম, আনন্দ, স্বাচ্ছন্দ্যের উৎস। 12-13 পদে দেখি যে সেই গৃহেতে রয়েছে প্রেম, আনন্দ, বন্ধুত্ব, সহভাগিতা, আরাম, স্বাচ্ছন্দ্য সমস্তই। অথচ ওই পিতার কনিষ্ঠ সন্তানটি অদ্ভুত কিছু যাচনা করেছিল। সে তার অংশের সম্পত্তি যাচনা করে বলতে চেয়েছিল, আমি এই গৃহস্থিত নিয়ম শৃঙ্খলায় আজ ক্লান্ত। এই শৃঙ্খলা, নিয়ম, বাঁধন আমি চাই না। পক্ষ মেলে আমি উঠতে চাই, চাই আমার মনের ইচ্ছা মতো কোনো এক স্থানে। প্রিয় ভাই ও প্রিয় বোন, সাধারণত মানুষের এমনই ধারণা যে সে স্থানে রয়েছে সেই স্থান সুন্দর নয়, তার হতে দূরবর্তী তার অজানা অচেনা স্থান আরও কত না সুন্দর। সেদিন ওই পিতার কনিষ্ঠ সন্তানের মনের আকাঙ্ক্ষাও ছিল সেরকম। পিতা হতে সে যা কিছু প্রাপ্ত হলো তা তার স্ব উপার্জিত ছিল না, সেই সম্পত্তির পশ্চাতে ছিল না তার কোনো পরিশ্রম, শুধুমাত্র তার মহানুভব। পিতার সম্পত্তি সে পেয়েছিল নিজের অংশরূপে, আর তা সাথে নিয়ে দূর দেশে চলে গিয়েছিল। এই দূর দেশ হলো তার পিতার সহভাগিতা হতে বহু দূরবর্তী। যে সম্পদ সে সাথে নিয়ে পৃথকীকৃত হয়ে পড়েছিল, সেই সম্পদ এইভাবেই মানুষকে তার হিতাকাঙ্ক্ষীদের দূর হতে আরও দূরে নিয়ে চলে যায়, বিচ্ছিন্ন করে ফেলে সমাজ সংসার হতে। এই সম্পদ বহু বন্ধু বান্ধবকে আকর্ষণ করে প্রথমে, কিন্তু
এই অর্থ শেষ হতে থাকে এবং বন্ধুর সংখ্যাও হ্রাস পেতে থাকে। পরিশেষে দেখা যায় তার প্রিয়জন অর্থাৎ পরবর্তী প্রিয়জন বর্গ তাকে একসময় একাকী পরিত্যাগ করে ফেলে পালিয়ে যায়। কারণ কি? কারণ এই কনিষ্ঠ সন্তানটির হাত তখন শূন্য, সম্পূর্ণ কপর্দকহীন, নিঃস্ব ও রিক্ত সে। 14-15 পদে পাই, একসময় পিতৃগৃহ তার শুষ্ক প্রান্তরের সমান মনে হতো এবং স্বেচ্ছায় দূরদেশে চলে যাওয়া তার কাছে মধুর মনে হয়েছিল, মনোরম তৃণাচ্ছাদিত চরানির ন্যায় মনে হয়েছিল। কিন্তু আজ সেই দূরদেশও তার কাছে নীরস শুষ্ক মরুময় হয়ে দেখা দিল। শুধু যে তার অর্থ সম্পদ শেষ হয়ে গিয়েছিল তাই নয়, ওই সাময়িক মনোরম দেশটিতেও আকাল উপস্থিত হলো। এমন কত সময় দেখা যায় ঈশ্বরের সন্তানের জন্য, শুধুমাত্র ঈশ্বরের সন্তানের জন্যই কোনো স্থান নিরাপদ ও আশীর্বাদজনক হয়ে ওঠে। আবার ঈশ্বর হতে বিপদগামী ব্যক্তির শক্ত গ্রীবতার জন্য তার উত্তম স্থানটি ভয়ঙ্কর ও বিপজ্জনক অভিশাপগ্রস্ত হয়ে ওঠে। তাহলে আদম ও হাওয়া পাপে পতিত হলে পর ঈশ্বর সৃষ্ট উত্তম ভূমি কেন অভিশপ্ত হলো? কনিষ্ঠ পুত্রটিকে চেতনা প্রদানের জন্য ওই দূর দেশটিও ভয়ঙ্কর হয়ে পড়েছিল জীবন রক্ষার অনুপযুক্ত। পিতা ঈশ্বর তার সৃষ্ট মানুষকে ফিরে পেতে চান নিজের বক্ষস্থলে, আর সেই জন্যই অবাধ্য স্বেচ্ছাচারী সন্তানকে শাসন করার অধিকার কি তার নেই? এইভাবে বিপদগামী সন্তানদের ফিরে পাওয়ার জন্য তার স্থান পরিস্থিতি অবস্থাকে ক্লেশদায়ক করে তোলেন, যেন সে ঊর্ধ্ব দিকে দৃষ্টি করে শিক্ষা করে, যেন রক্ষার নিমিত্ত পিতা ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে। 16-17 পদে পাই, সমস্ত দিন অভুক্ত অবস্থা তাকে অতিবাহিত করতে হতো। খাদ্য হিসাবে তার ধার্য ছিল ওই শুয়োরের খাদ্য শুঁটি, কেননা সে সেই কাজ পেয়েছিল শুয়োরের দেখাশোনা। কিন্তু তাও হয়ে উঠেছিল দুষ্প্রাপ্য। সেই সময় সে পিতার গৃহের মধ্যস্থিত খাদ্যের প্রাচুর্যের বিষয়ে চিন্তা করেছিল, যেখানে কখনো কোনোদিন অভাব ছিল না, দৈন্য ছিল না শূন্যতা। ঈশ্বর বিপদগামী সন্তান এমতো অবস্থায় তার স্বর্গীয় পিতা ঈশ্বরের অপরিমেয় ভাণ্ডারের কথা স্মরণপূর্বক অনুতপ্ত হয়। যেমনভাবে আমরা হারানো মেষটির ক্ষেত্রে দেখলাম, মেষটি জঙ্গলে কাঁটা ঝোপের মধ্যে জড়িয়ে আটকে গিয়ে পথ হারালো, তার পালকের কাছে ফিরে যেতে না পারায় আর্তনাদ করে উঠেছিল প্রাণপণে। আর এখন এই কনিষ্ঠ সন্তানকে দেখি সেও এই সর্বহারা অবস্থায় দেশের আকালের সময় অভুক্ত থাকার দরুন তার অন্তর আর্তনাদ ও কাতরোক্তি করে উঠেছিল। পিতৃগৃহের মজুরদের কথা চিন্তা করে আক্ষেপে ভরে উঠেছিল তার হৃদয়, যে এখন সেই ধনীর সন্তান হয়ে নিজেকে সেই মজুরদের অপেক্ষা কত হীন মনে হলো। সে সেই গৃহের সন্তান হয়েও যা হারিয়েছে, মজুরেরা তা কত না অধিক ভোগ করে চলেছে। আমরা দেখি 18-19 পদে এইভাবে কনিষ্ঠ সন্তান বিপদগামী সন্তানদের প্রতীক নিজেকে নিজে দেখতে শিখেছিল। পাপ আপাত দৃষ্টিতে আমাদের কাছে ভয়ঙ্কর বলে মনে হয় না, সেজন্য আমরা তার পশ্চাতে দৌড়াই, আর পাপের পথে কিছুকাল চলার পর উপলব্ধি করি তা কেবলই দুঃখদায়ক, তার পরিণাম শোচনীয়, ভয়াবহ। কনিষ্ঠ নিজেই নিজেকে চেতনাপ্রাপ্ত হয়ে বলে উঠেছিল, তুমি জানো আমি আমার পিতার সন্তান, আর আমি কিনা এই দূরদেশে শুষ্ক প্রান্তরে পড়ে রয়েছি, শুয়োরের সঙ্গে শুয়োরেরই খোঁয়াড়ে। অথচ আমার পিতার গৃহে মজুরেরা আজ আমার অপেক্ষা কুশল রয়েছে, আরাম ও স্বাচ্ছন্দ্যে দিন অতিপাত করছে, আর আমি কিনা আমার পিতার সন্তান, মজুর নয়। এখানেই এক আলোকময় দৃশ্যের শুরু, এক মনোরম শান্তিময় গৃহ, যেখানে শুধু শান্তি ও ঐশ্বর্যের প্রাচুর্য। প্রভু যীশু বলেছিলেন, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে। হ্যাঁ, এই সেই গৃহ যেখানে তার পিতা কখনো জানালায় চোখ রেখে দূরের পথে তাকিয়ে থাকতেন, কখনো বা দরজার পথে, যে মুহূর্ত হতে তার সন্তান বিদায় নিয়েছে সেই মুহূর্ত হতে। আমাদের স্বর্গীয় পিতা জানেন তার বিপদগামী সন্তান নিশ্চয়ই ফিরে আসবে। শুয়োরের খোঁয়াড়ে সে চেতনা প্রাপ্ত হবে। সে কখনো শুয়োরের খাদ্যে তার উদরকে তৃপ্ত করতে পারবে না, শুয়োরের স্বভাব ধারণ করতে পারবে না, কারণ সে শুয়োর নয়, সে আমার সন্তান। আমারই প্রকৃতি ধারণ করবে, আমার বাসস্থানই তার বাসস্থান। সমগ্র পৃথিবীতে কোথাও পিতার গৃহ ব্যতি রেখে তার প্রেমের স্থান পাওয়া সম্ভব নয়। আমার সন্তান নিশ্চয়ই বলবে, আমি উঠিয়া আমার পিতার গৃহে যাইব, পিতার নিকটে যাইব। সে যে পিতার গৃহের বিষয় জানে, কিন্তু শিওরের প্রকৃতি, যার প্রকৃত আভ্যন্তরিক মনুষ্যের অবস্থা, সে কখনোই পিতার গৃহের জন্য আশান্বিত হবে না। 20-21 পদে দেখি, অনুতপ্ত হওয়ার সাথে সাথে কনিষ্ঠ সন্তান তার মন পরিবর্তনকে কার্যে রূপায়িত করেছিল। তার পিতার গৃহের উদ্দেশ্যে যাত্রা করলো এবং একসময় গৃহের নিকটে পৌঁছালো। পথের দিকে যে পিতা দৃষ্টি করে থাকতেন তার হারিয়ে যাওয়া পুত্রের উদ্দেশ্যে, সেই পিতা কি করলেন? বিধান অনুযায়ী তিনি প্রস্তরাঘাতে তাকে বধ করা মনস্থ করলেন কি, নাকি চাবুকের আঘাতে তার সন্তানকে ক্ষতবিক্ষত করার প্রস্তুতি নিয়েছেন? না, বরং দূর হতে দেখে তিনি কি করলেন? ছুটে আসলেন। প্রিয় শ্রোতা বন্ধু, কি অদ্ভুত এক অসীম প্রেম পিতার! একইভাবে আমাদের স্বর্গীয় পিতা আমাদের জন্য একই উপায় করলেন। তার পুত্রের মধ্যে দিয়ে আমাদেরকে উদ্ধার ও রক্ষার জন্য তিনি তার প্রিয় পুত্র প্রভু যীশুকে প্রেরণ করলেন, যিনি দুহাত বাড়িয়ে আমাদেরকে বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। পুত্রকে তিনি প্রেম করেন,
পিতা হিসাবে তিনি ক্ষমার হৃদয়কে পুত্রকে আলিঙ্গন করলেন না, চুম্বন করতে থাকলেন। এই ঘটনায় আমরা দেখতে পাই হারিয়ে যাওয়া পুত্র ফিরে আসায় তিনি ক্রোধান্বিত নন, বরং আনন্দিত। এ তার প্রেম, স্নেহ, ক্ষমার প্রকাশ। 21 থেকে 23 পদে দেখি কনিষ্ঠ সন্তান ঈশ্বরতে যে বিপদগামীর ক্রুশীয় চিত্র দেখুন। ইব্রিয় পত্রে 2:14-15 পদে লেগেছে, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী হয়, তখন তিনি আপনি তদ্রূপ তার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিকে উদ্ধার করেন। আমরা দেখি তারপরে তিনি তার কাপড় দিলেন, তার আংটি দিলেন, পায়ে জুতো দিলেন। আমরা দেখতে পাই তাকে সন্তানের অধিকার দিলেন, তাকে আর দাস রূপে রাখলেন না। দাসের চটি থাকে না, তাকে চটি দিলেন। সন্তান দাস হিসাবে থাকতে চেয়েছিল, কিন্তু পিতা তাকে সন্তান হিসাবে তাকে গ্রহণ করলেন। প্রিয় শ্রোতা বন্ধু, এই বাক্য ধ্যানের মধ্যে স্মরণ করি আসুন, প্রভু কি কারণে এই দৃষ্টান্তগুলোর অবতারণা করেছিলেন। প্রভুকে পাপীদের বন্ধু বা পাপীদের গ্রহণকারী এবং পাপীদের সঙ্গে আচার ব্যবহারকারী বলে অভিহিত করায় প্রভু এই দৃষ্টান্ত দিয়েছিলেন ফরিসী অধ্যাপকদের। পাপী মানুষের প্রতি তাঁর সৃষ্টিকর্তা প্রেমিক পিতা ঈশ্বরের মনোভাব কি, এই বিষয় এখানে সুস্পষ্ট। হারিয়ে যাওয়া এই পুত্রের মতো যদি আপনার অবস্থা হয়ে থাকে, তবে জেনে রাখুন আজও এখনো পিতা ঈশ্বর আপনারই জন্য অপেক্ষারত। এই পুত্রের মতো আপনার বিপদগমন বা পশ্চাৎপসরণ হেতু আপনি অনুতপ্ত হৃদয় সহ তাঁর চরণে ফিরে আসুন। পাপ স্বীকার করুন, তিনি আপনাকে আলিঙ্গন ও চুম্বন করবেন। আপনি হবেন তার স্বর্গীয় ধনের অধিকারী, যেমনভাবে পিতা তার পুত্রকে গ্রহণ করেছিলেন। এখন আমরা 22 পদ দেখব। 22-23 পদে দেখি, যখন আমরা হারানো মেষের দৃষ্টান্ত পাঠ করেছিলাম, সেখানে লক্ষ্য করেছিলাম প্রভুর কথা, আমি তোমাদেরকে বলে দিই তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। আবার হারানো স্বীকৃতির সিদ্ধান্ত আমরা প্রদান করে সেখানে দেখেছি, তদ্রূপ আমি তোমাদেরকে বলে দিচ্ছি একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। সেই মতো এই হারানো পুত্রটির ক্ষেত্রেও প্রভু পিতার হৃদয়ের আনন্দের অনুভূতিকে প্রকাশ করেছেন দাসদেরকে দেওয়া পিতার আদেশের মাধ্যমে। পুত্রকে ফিরে পেয়েছেন নিজের বক্ষে, তার জন্য যেমন তিনি দৌড়ে গিয়ে আনন্দে পুত্রকে আলিঙ্গন ও চুম্বন করতে থাকলেন, তেমনি এই দাসদের আদেশের মধ্যেও আনন্দের প্রকাশ লক্ষ্য করা যায়। সাধু যোহনের প্রথম পত্র 1-9 পদে পড়ি, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। আজও পাপী মানুষ অনুতাপ সহ প্রভু যিশুর চরণে পাপ স্বীকার পূর্বক ক্ষমা প্রার্থনা করলে খ্রিস্টতে ঈশ্বর আপন অনুরোধে পাপীকে ক্ষমা প্রদান করেন ও তার সন্তানের স্থানে মর্যাদা দিয়ে থাকেন। প্রিয় ভাই ও বোন, এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখি যে পিতা সুন্দর ভোজের আয়োজন করলেন। যে পঙ্কময় ভূমি হতে বিনাশের যে গর্ত হতে প্রভু আমাদের তুলেছেন, তার ভয়াবহতা স্মরণ করে প্রভুর ধন্যবাদ ও স্তব না করে পরিত্রাণ প্রাপ্ত মানুষটি শান্তি পায় না। 15-24 পদে লক্ষ্য করুন, এই আমোদ প্রমোদ ভোজনের কারণ কি? কারণ প্রভু বলেন, আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। সেই পিতা তার কনিষ্ঠ পুত্রের উদ্দেশ্যে গৃহস্থিত লোকসমূহকে এই কথাই বলেছিল, আর আমাদের স্বর্গস্থ পিতাও আমাদের জন্য এই কারণ উল্লেখ করেন। 25-28 পদে দেখি পিতা সেই কনিষ্ঠ অনুতপ্ত সন্তানকে যা বলেছিলেন সেদিন আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বর তাঁর চরণে আগত মনোপরিবর্তনকারী অনুতপ্ত পাপ স্বীকারকারী ব্যক্তিটিকে আলিঙ্গন করে চুম্বন দেন, ক্ষমা করেন। ওই অনুতপ্ত ব্যক্তি যখন বলে, হে পিতো, আমি পাপী, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, তোমার একজন মজুরের মতন আমাকে স্থান দাও তোমার চরণে, তখন পিতা ঈশ্বর বলেন, আমি কখনো তোমায় মজুরের সমান রাখবো না। তুমি আমার পুত্র, তুমি আমার সন্তান, আমি তোমাকে ধৌত করেছি, আমি পরিষ্কৃত সূচি, আমি তোমাকে ক্ষমা করেছি, আমার সহভাগিতা আমার প্রয়োজনীয়তায় ব্যবহৃত হও। পুত্র চিরকালই পুত্র থাকে, তাই নয় কি? প্রিয় শ্রোতা বন্ধু, আজও অনেকে এমন অবস্থার মধ্যে আমরা রয়েছি। 29-32 পদে দেখি তার বড় ছেলের বিষয়, তার দুঃখবোধ। পিতা তাকে সাধ্য সাধনা করলেও সে তার নালিশকে তুলে ধরেছে যে আমি এত কিছু করেছি তোমার জন্য, কোনোদিন আমার জন্য একটা ছাগলও মারোনি, কিন্তু তোমার এই ছেলের সমস্ত ব্যয় করে, যে সমস্ত ধ্বংস করে, তার জন্য তুমি এত বড় ভোজের আয়োজন করেছ। এমন অনেকে আমরা আছি, এই জ্যেষ্ঠ সন্তানের স্থানে দিন অতিবাহিত করে চলেছি। হতে পারে তারা কনিষ্ঠ সন্তানের মতো দূর দেশে বা প্রলোভনের স্থানে স্বেচ্ছাচারিতায় আত্মসমর্পণ করে ঈশ্বরতে বিপদগামী হয় না, কিন্তু পিতা ঈশ্বরকে পরিত্যাগ তারা করছে না সত্যি, কিন্তু তারা পিতার গৃহে বাস করেও দরিদ্র হতদরিদ্রই থেকে যায়। তারা দাসের মতো কাজ করে, পুত্রের মতন নয়। সকল আত্মিক আশিস ও বরদানগুলো তাদের হাতের কাছেই রয়েছে। এই দৃষ্টান্তে দেখি পিতার গৃহে ধন সম্পদ ছাগবৎসের মতো, অথচ তারা ওই ছাগবৎসের বা হৃষ্টপুষ্ট বাছুরটির সদ্ব্যবহার করেনি কোনোদিন। ঈশ্বর বলেন, যাহা যা আমার সকলই তোমার, তুমি নাও, ব্যবহার করো। সকল পৈতৃক ঐশ্বরিক বিভব সম্পদ বা আত্মিক আশীর্বাদ বরদানগুলো আমাদেরই, অর্থাৎ ঈশ্বরের সন্তানদের জন্যই,
জেনে রাখুন, পিতা ঈশ্বর সে সকল গ্রহণ করার জন্য তার সন্তানদেরকে কখনো জবরদস্তি বা বাধ্যবাধকতা করবেন না। আমাদের সে সমস্ত দাবি করে নিতে হবে। প্রভু বলেছেন, আর যোহন বাপ্তাইজকের কাল হইতে এখনো পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে এবং আক্রমীরা সবলে তাহা অধিকার করিতেছে। দৃষ্টান্ত কাহিনীটি জ্যেষ্ঠপুত্রের পিতা হতে অর্থাৎ সহভাগিতা আমোদ ভোজনে বঞ্চিত অবস্থায় সমাপ্ত হলো, অথচ পিতা সহভাগিতার দ্বার উন্মুক্ত রেখেই চলে গিয়েছেন। সহভাগিতা হতে বঞ্চিত করছেন না। জ্যেষ্ঠ সন্তান আমোদ প্রমোদের ভোজনে যোগদান করেছিল কিনা অবশেষে আমরা জানি না, কিন্তু পিতা তার যথার্থ কারণটি তা সেই জ্যেষ্ঠ সন্তানকে জানাতে দ্বিধা করেননি। আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার ভাই মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। এই জগতে পথভ্রান্ত ঈশ্বরের সন্তানের উপরে ঈশ্বরের দৃষ্টি সর্বদাই রয়েছে। আমরা এবারে আসব 16 অধ্যায়। এই অধ্যায়ে আমাদের প্রভুর বিবৃত দুখানি দৃষ্টান্ত কথা পাই, একমাত্র লুকই এগুলি আমাদের কাছে প্রকাশ করেছেন। আমরা বিশেষ করে লুক লিখিত সুসমাচারের এখন আমরা 16 অধ্যায় প্রথম পদ দেখি। এখানে দৃষ্টান্ত কাহিনীটি একজন ধনবান ব্যক্তি ও তার অধার্মিক দেওয়ানের বিষয়। দেওয়ানেরা হলো অন্য ব্যক্তির সম্পদ রক্ষক। প্রেরিত পৌল বলেছেন তার প্রথম করিন্থীয়দের পত্রে 4:2 পদে, আর এখানে এই স্থলে ধনাধ্যক্ষের এই গুণ চাই যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়। ফিরে আসি 16 অধ্যায় 2 পদে লোকলিখিত সুসমাচারে। ওই দেওয়ানের জীবনে এগিয়ে হলো সেই হিসাব নিকাশের দিন। দিনটি উপস্থিত হলে তাকে হিসাব দিতে হলো। ফলে ওই ব্যক্তি জাগতিক বুদ্ধি নীতি নিয়ম প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিল আত্মরক্ষার উদ্দেশ্যে। 16 অধ্যায় 3 পদে শুনে হয়তো হাসবেন যে ওই ব্যক্তির না ছিল পরিশ্রম করার ক্ষমতা, অপরদিকে আবার না ছিল ভিক্ষা বা যাচনা করার ক্ষমতা, অথচ ছিল ক্ষমতা তার চৌর্যবৃত্তি করা বা চুরি করার। কিরকম? জগতের রীতিতে আত্মরক্ষার জন্য অসৎ পথ অবলম্বনেও তার কোনো রকম দ্বিধা ছিল না। আজও দুর্ভাগ্যবশত জগতে কতই না তেমন ব্যক্তি রয়ে গিয়েছে, তারা সাক্ষাৎ ঈশ্বরের সঙ্গে সেই চালাকির পথ ধরে চলে। এই দেওয়ানটি যেমন তার মালিকের সন্নিধানে অনুতপ্ত হওয়ার, মনস্তাপ করার বা দুঃখিত হওয়ার কোনোই প্রয়োজন অনুভব করল না। ফলে জগতের রীতিতে সে অতি বুদ্ধিমান হিসেবে গণিত হলেও ঈশ্বরের দৃষ্টিতে সে হলো ঘৃণ্য। 4 থেকে 6 পদে পাই ওই ধার্মিক দেওয়ানের অসৎ উপায়টি এখন কি লক্ষ্য করি আসুন। এক ধরনের অধার্মিকতার পথে সে তার মালিকের ধনের অপব্যয় করেছিল, আর এখন সেই অধার্মিকতার ক্ষতিপূরণের উদ্দেশ্যে আরও এক অধার্মিকতার পথকে আশ্রয় জ্ঞান করল। সে তার প্রভুকে বা মালিকের প্রত্যেক ঋণীকে উপস্থিত করে তাদের প্রত্যেকের ঋণপত্রে তাদের ধারের পরিমাণ নির্দিষ্ট সঠিক পরিমাণ অপেক্ষা কম পরিমাণ লিখতে আদেশ দিয়েছিল। এইভাবে প্রত্যেকের ঋণ হতে সে অধার্মিকতার বাড়তি ধনটি লাভ করেছিল। আর এই জন্য প্রথম যে পাপ সে মালিকের ধন অপব্যয়ের মাধ্যমে করেছিল, এখন তা হতে আরও অধিক পাপ করল। 7 থেকে 9 পদে পাই এই উপায়ে কর্ম সম্পাদনের ফলে দেওয়ানটির মালিকটি দেওয়ানের বুদ্ধির প্রশংসাই করেছিল, দেওয়ানকে শাস্তি প্রদান করল না, সমস্তই উপর হতে স্বাভাবিক অবস্থা ফিরে পেল। কেন এই মালিক দেওয়ানের বুদ্ধির প্রশংসা করেছিল? স্পষ্টতই প্রমাণিত হয় যে ওই ধনবান মালিকও ওই একই পথে অর্থাৎ এই একই মন্দ পদে ধন বৃদ্ধি করেছিল, ধনবান হয়ে উঠেছিল, আর সেই জন্য তার অধার্মিক দেওয়ানকে প্রশংসাই করেছিল। কি হিসাবে? জগতের নীতি অনুসারে যা খ্রিস্টই ঘৃণা করেন। জগৎ তার নিজের নীতি প্রচলন করে। জগতের নীতি হলো কুকুর কুকুরকেই কামড়ায়। জগতের এক মালিক তার জগতেরই এক দেওয়ানকে মালিকের নিজস্ব ব্যবহার অনুযায়ী পার্থিব জ্ঞান বুদ্ধির আদেশ প্রদান করেছিল। জগতের পরিপ্রেক্ষিতে ওই দেওয়ানের কার্যকলাপ বুদ্ধিমানের পর্যায়ে বই কি। তাই সেই মালিক করতে পেরেছিল দেওয়ানেরই প্রশংসা, যদিও পূর্বে তার সম্পদের অপচয় হেতু ওই দেওয়ান মালিকের কাছে অপবাদিত হয়েছিল। 10 থেকে 12 পদে পাই আমরা হলাম পার্থিব বিষয় যা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তার দেওয়ান স্বরূপ, তা যথার্থ ব্যবহার করছি কিনা সেই জন্য ঈশ্বরের কাছে আমরা দায়ী। প্রভু বলেছেন এই যুগের সন্তানেরা নিজ জাতির সম্বন্ধে দীপ্তির সন্তানগণ অপেক্ষা বুদ্ধিমান। আমরা এবারে আসি 16 অধ্যায় 13 পদে। প্রিয় ভাই ও বোন, আপনি আপনার জাগতিক ধনের কিরূপ ব্যবহার করছেন? আপনি কি তার দ্বারা আরও অর্থ সম্পদ তৈরি করতে বা ধন বৃদ্ধির জন্য উৎসুক? এই জগতেরই সম্পদ বৃদ্ধির প্রচেষ্টায় রত থাকলে বুঝতে হবে আপনি অধার্মিকতার ধনের সেবাই করছেন। সেই আপনার প্রভু, আপনি তার দাস। কিন্তু যদি আপনি ঈশ্বরের এবং সত্য ধনের সেবা করেন, তাহলে সেই সত্য ও জীবিত ঈশ্বরই আপনার প্রভু। 14 থেকে 17 পদে পাই প্রভুর প্রদত্ত উপদেশ শুনে তারা প্রভুকে বিদ্রূপ উপহাস করতে লাগলো। আমরা এরপরে আসি 19 পদে। 18 এবং 19 পদে দেখি বিবাহ বন্ধন ছেদন বিষয়ক এই একটি পদ শাস্ত্রে পাই, যেখানে বোঝা যায় যে খ্রিস্ট বিশ্বাসের মধ্যে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ সঙ্গত নয়।
মতিলিখিত সুসমাচারের 19 অধ্যায় ও প্রথম করিন্থীয় 7 অধ্যায়ের সঙ্গে তা তুলনীয়। ঈশ্বরের ব্যবস্থার উপরে আলোকপাতপূর্বক যারা ব্যবস্থাধীন আমাদের প্রভু তাদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন। এখন আরও একটি সুবিখ্যাত দৃষ্টান্ত লক্ষ্য করি যা নিতান্তই কাল্পনিক হিসাবে গ্রহণ করতে ইচ্ছা হয় না, বরং বাস্তব জীবনে যেমন ঘটনাগুলি সাধারণত ঘটে থাকে সেগুলোর মধ্যে হতে আলোচ্য কত দৃষ্টান্ত প্রভু দিয়েছেন, এই দৃষ্টান্তও তদ্রূপ। 16 অধ্যায় 19 পদে এক ধনী ব্যক্তির সম্পর্কে প্রভু বললেন যে ঈশ্বরবিহীন অবস্থায় মৃত্যুর মধ্যে হারিয়ে গিয়েছিল। এই পার্থিব অবস্থার বিষয়তে প্রভু পরবর্তী অবস্থার কথা বললেন, যার বিষয়ে আমরা জানি না। মৃত্যুর পরবর্তী রাজ্য সম্পর্কে ঈশ্বরের সন্তানের অবস্থান বর্ণনা করার ক্ষেত্রে আমরা পাই 4 জনকে: প্রভু যীশু, লাসার, প্রকাশিত বাক্যের প্রকাশক যোহন এবং তিনি তৃতীয় স্বর্গ পর্যন্ত ঊর্ধ্বে নিতে সাধু পৌল। দৃষ্টান্তটিতে বর্ণিত ধনবান ব্যক্তিটি ছিল অত্যাধিক বিলাসী, বেগুনি বস্ত্র, সূক্ষ্ম বস্ত্র পরিধানের মধ্যে তাই প্রকাশ পায়, এক রাজকীয় আড়ম্বরপূর্ণ সজ্জার এক প্রতীক। 20-21 পদে পাই সামাজিক অর্থনৈতিক পরিমাপের সম্পূর্ণ দুটি প্রান্তের বা সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি অবস্থার ব্যক্তিদ্বয়কে এখানে প্রভু প্রকাশ করেছেন, একজন চূড়ান্ত ধনবানের প্রতীক এবং অপরজন একেবারেই হতদরিদ্রের প্রতীক। কোনো দিক দিয়েই সেই দুই ব্যক্তির সামঞ্জস্যে সাদৃশ্য থাকতে পারে না। সেই জন্য তাই দরিদ্র ব্যক্তি সেই কাঙাল লাসারকে খাদ্যের জন্য দেখা যায় ধনবানের খাদ্যের উচ্ছিষ্টের প্রত্যাশায় অধীর প্রতীক্ষারত অবস্থায়। ঘায়ে ভরা এই কাঙালের দেহ, যাকে পথের কুকুরও রেহাই দিত না, তার শরীরে ঘাগুলো আস্বাদন করত। কি দুর্বিষহ, অসহনীয়, কষ্টদায়ক অবস্থা লক্ষ্য করুন। 22-23 পদে পাই কাঙাল লাসারের মৃত্যুতে কোনো শোক সভা নিশ্চয় হয়নি। পথের মানুষটি পথে যেন শেষ হয়ে গিয়েছিল, এক আবর্জনা মতোই মানুষ ফেলে দিল। আর আমরা দেখি সে কি হলো, মৃত্যু হলো এক বিচ্ছেদ। মনে রাখবো, বিনাশও নয়, বিলোপ নয়। আদম নির্দিষ্ট ফল ভক্ষণ করে মারা গিয়েছিল। সে কেমন মৃত্যু? শারীরিক মৃত্যু তার আরও 900 বছর পর ঘটেছিল, অথচ ফলটি ভোজনপূর্বক আদম মৃত্যু ভোগ করেছিল, অথচ সে ঈশ্বরের সান্নিধ্য হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা দেখি যে এই যে দরিদ্র ব্যক্তি সে মারা গিয়ে স্বর্গে প্রবেশ করলো। আর অন্যদিকে দেখি রাতের ভোগবিলাসের স্থানে, জগতের বিভিন্ন বিলাসবহুল স্থানগুলিতে মানুষের চিত্র আজ কেমন। সে সকল স্থানে মেতে ওঠে মানুষের দল। তারা মৃত, তারা বাঁচতে চায়, তাই শরীরে তারা আমোদে বিলাস করে বাঁচতে চায়, নাচ গান হইহল্লার নেশায় তারা মেতে ওঠে। তাই দ্বিতীয় মৃত্যু, যা ঈশ্বর হতে চিরন্তন বিচ্ছেদ তথা আত্মিক মৃত্যু, শারীরিক বা ঐচ্ছিক মৃত্যুতে এই শরীর হয়ে পড়ে নিষ্ক্রিয়, প্রাণহীন। কারণ শরীরের মধ্য হতে আত্মা নিষ্ক্রান্ত হয়ে যায়, শরীরটা কবরে শায়িত হয়, শরীর হতে সকল উপাদান ধীরে ধীরে মৃত্তিকায় মিশে যায়। আমরা দেখি প্রভু দৃষ্টান্তে উল্লেখিত ধনবান ব্যক্তিটির প্রতি দৃষ্টি করি। ধনবানের মৃত্যু হলে তার আত্মা কোথায় গেল? গেল সেই উৎপীড়ন, অত্যাচার, তীব্র যন্ত্রণাময় স্থানে, নরকে। হারিয়া মানুষ যেখানে যায়, অথচ সেখানে কাঙাল লাসার সম্পর্কে দেখি সে মারা গেলে তার আত্মা গিয়েছে পরম দেশে স্বর্গদূতগণের মাধ্যমে। সেই পরম দেশ বলতে অব্রাহামের কোল, শান্তিময় বাসস্থান। প্রিয় শ্রোতা বন্ধু, লক্ষ্য করুন, আমাদের প্রভু একথা বলেননি যে ধনবানের মৃত্যু হলে সে ধনবান তীব্র যন্ত্রণার স্থানে পাতালে গিয়েছিল, অথবা কাঙাল লাসারের মৃত্যু হলে কাঙাল লাসা স্বর্গদূতের দ্বারা অব্রাহামের কোলে গেল। না, ধনবান বা লাসার নয়, যারা গেল তারা দুজনেরই আত্মা, অর্থাৎ মৃত্যুর মধ্যে দিয়ে বা মৃত্যু নামক দ্বারের মধ্যে দিয়ে দুজনে দুজনের অবস্থা উপরের অধিকারী হলো। দুজনে যে অধিকারী হয়েছিল তা তাদের দুজনের আত্মা। তাদের শরীর তো মাটিতেই মিশেছিল, তাহলে দুজনের আত্মা দুটি স্থান প্রাপ্ত হলো। আরও কত বিষয় রয়ে গিয়েছে যার প্রকাশ আমাদের প্রভু আরও সুস্পষ্টভাবে না দিলে আমরা তা করতে পারি। যাই হোক, ধনবানকে দেখি লাসারের সুখকে সে পাতাল হতে দেখেছিল। 24-26 পদে দেখি যার জগতে ছিল অগাধ ধন দৌলত, সে অনন্তকালে ভিখারি কাঙালের পর্যায়ে পৌঁছালো। এবং যার জগতে কিছুই ছিল না, ছিল শুধু তাড়না ক্লেশ, সে পৌঁছালো চূড়ান্ত আরাম ও সুখদায়ক শান্তিময় দেশে, যা কেউ কখনো তার কাছ হতে কেড়ে নিতে পারবে না। প্রিয় শ্রোতা বন্ধু, এই দেহ কি? দেহ শুধুমাত্র আমাদের পার্থিব তাম্বুরূপ বাটি। মৃত্যু উপস্থিত হলে আমরা এই দৈহিক তাম্বু বা গৃহটি শূন্য করে ফেলি। যাই হোক, এই দেহেতে আমরা আমাদের এই জীবনে বাস করি। এই দেহ পরিত্যাগ করে মানুষের আত্মা মৃত্যুর পর কোথায় যায়? স্বর্গ হল ঈশ্বরের স্থান। মৃত্যুর পর হয় মানুষের আত্মা খ্রিস্টের সঙ্গে বাসার্থে ঈশ্বরের রাজ্যে উপস্থিত হয়, নচেত তীব্র যন্ত্রণাময় স্থানে যায়। সেখান হতে বিচারিত হওয়ার পর অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হয়। আর এই অগ্নিময় হ্রদ শয়তান ও তার দূতদের জন্য নিরূপিত। মতিলিখিত সুসমাচারে 25 অধ্যায় 41 পদে বিষয় পড়ি। পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকে বলিবেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবলেরও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তার মধ্যে যাও। প্রিয় ভাই ও বোন, আপনি মনোনয়ন করুন, আপনি কোথায় যাবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা লোকলিখিত সুসমাচার থেকে আলোচনা শুনছি, আর আমি নিশ্চিত যে ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন। সেই পুত্র পিতার বাড়িতে থাকা অপছন্দ করেছিল,
সে অজানা অচেনা আনন্দের টানে পিতার নিশ্চিত সুরক্ষিত আনন্দময় বাড়ি ছেড়ে দূর দেশে সেই জীবনযাপনের লক্ষ্যে বেরিয়ে পড়েছিল। আর কিছুদিন সে সেই পাপময় আনন্দে মেতেছিল, আর তারপর প্রকৃত বাস্তবতার সম্মুখীন হয়েছিল। খিদে মেটানোর জন্য শূকরের খাবার খেতে পর্যন্ত প্রস্তুত হয়েছিল। আমি আপনাকে এই ধারণা দিতে চাই না যে এই দৃষ্টান্তটি একজন হারিয়ে যাওয়া পাপী যে উদ্ধার লাভ করেছিল শুধুমাত্র সেই বিষয়ে বলে, কিন্তু এটা একজন পুত্রের বিষয় বলে। সেই পুত্র যখন পিতার সঙ্গে তার গৃহে ছিল তখন সে তার পুত্র ছিল। সে যখন পিতার গৃহ ছেড়ে সেই পাপময় জীবনের লক্ষ্যে দূর দেশে গেছিল তখনও সে পিতার পুত্রই ছিল, আর এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এই দৃষ্টান্তটি স্বর্গীয় পিতার হৃদয়কে প্রকাশ করে, যিনি শুধুমাত্র পাপীকে উদ্ধার করেন তা নয়, কিন্তু তিনি সেই পুত্রকেও গ্রহণ করেন যে পাপে পতিত হয়েছে। আরেকটি বিষয় খুবই অদ্ভুত যে সেই বড় ছেলেটি যদিও পিতার বাড়িতেই ছিল, তথাপি সে পিতার সহভাগিতায় ছিল না। তার ভাইয়ের প্রতি তার পিতার ব্যবহারে সে খুবই ক্রুদ্ধ হয়েছিল, এতটাই রেগেছিল যে সে পিতার বাড়ির ভেতরে আসতে অস্বীকার করেছিল, ভোজে যোগ দিতে চায়নি। এমন কত মানুষ আছেন যারা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলেন এবং তারা সেই দূর দেশেও যাননি। তারা ঈশ্বরের জন্য জীবনযাপনও করছেন, দাবি করেন, কিন্তু আত্মিকভাবে তারা কত দিন দরিদ্র, কারণ তারা সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদযুক্ত, কিন্তু তারা তা নিতে অস্বীকার করেন। প্রিয় ভাই ও বোন, চিন্তা করুন আপনি কোথায় আছেন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি যে তুমি আমাদের একমাত্র ঈশ্বর। প্রভু গো, আমাদেরকে এত প্রেম করেছো, এত ভালোবেসেছো যে তোমার সন্তানকে তুমি দিয়েছো। প্রভু, তুমি আমাদেরকে এত ভালোবাসো যে আমরা তোমার থেকে দূরে সরে গেলেও প্রভু তুমি সেই পিতার মতো বৃদ্ধ, পিতার মতো পিতাকে অপেক্ষা করতে থাকো, এবং যখনই দেখো যে আমরা ফিরে আসছি, একটা পদক্ষেপও প্রভু আমরা তোমার দিকে নিয়েছি, তুমি দৌড়ে বেরিয়ে এসে আমাদেরকে বুকে জড়িয়ে ধরতে চাও। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তোমার নির্মিত সেই প্রত্যেক ভক্ত সন্তান যাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করেছো তোমার বাক্য দিয়ে, সেই প্রত্যেক পরিবারকে পিতাগো যাদের মধ্যে তুমি আজকে কথা বলেছো প্রভু, সেই প্রত্যেককে তোমার পবিত্র আত্মার অনুগ্রহে পিতাগো সুস্থ সবল রাখো, সুরক্ষিত রাখো, আশীর্বাদ যুক্ত করো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, তোমার যিশুর নামে তুমি তাদেরকে তোমার স্পর্শ গুণে তোমাতে বৃদ্ধিদান লাভ করতে সাহায্য করো। যদি কোনো অসুস্থতা থেকে থাকে তোমার যিশুর নামে তুমি সম্পূর্ণ সুস্থ করো। স্বর্গীয় পিতা, আমরা আরেকটি বার প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিয়ে এই সুন্দর সুযোগ তিনি আমাদেরকে দিয়েছিলেন যেন তার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমি আপনি তার বাক্য থেকে শিখতে পারি, তাকে আরও গভীরভাবে জানতে পারি, চিনতে পারি। এবং আমি আশা করব যে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে এই সময় উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম মেদিনীপুর থেকে নিরঞ্জন ঘরুই, কলকাতা থেকে এসের সুলতা গোস্বামী ও মীনাক্ষী দে। মিসড কল দেওয়ার নম্বরটি হল 044490812990। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।